বাংলাদেশের অন্যতম বড় দ্বীপ হাতিয়া তার প্রকৃতির সৌন্দর্য ও নদী নির্ভর জীবনের জন্য সুপরিচিত। ভোরে স্নিগ্ধ পরিবেশে মেঘনা নদীর তীরে দেখা যায় এক মনোমুগ্ধকর দৃশ্য। মেঘনা নদীর সৌন্দর্য সত্যি অতুলনীয়। ভোরবেলা যখন প্রথম সূর্যের আলো নদীর বুকে পড়ে তখন নদীটিকে মনে হয় যেন সোনালি রঙের চাদরে ঢাকা। হাওয়ায় মৃদু স্পর্শে জলের ঢেউ দুলতে থাকে, সেই সাথে জেলেদের নৌকা ধীরে ধীরে পাড়ি জমায় অজানা গন্তব্যে। দূর থেকে ভেসে আসে বৈঠার শব্দ, কখনো বা ভেসে আসে ভাটিয়ারি গানের সুর। নদীর দুপারে সবুজের সমারোহ আর দিগন্ত জোড়া পানির বিস্তার মিলে সৃষ্টি হয় এক শান্ত নিবিড় পরিবেশ। মাঝে মাঝে পানির উপর ভেসে ওঠা পাখির ঝাঁক বা ডলফিনের খেলা যেন নদীর প্রাণবন্ততাকে আরও বাড়িয়ে তোলে। মেঘনার বিশাল বুকে দাঁড়িয়ে সূর্যের দৃশ্য যেন আরও মনকে মুহূর্তেই মোহিত করে ফেলে। বন্ধুরা, আমরা যেতে যেতে দেখছিলাম সেই হাতিয়ার মেঘনা নদীর প্রকৃতির সৌন্দর্যের এক আবাসভূমি, মানুষের জীবিকাও অবিচ্ছেদ্য অংশ। নদীর বুকে মাছ ধরা, পণ্যবাহী নৌযান চলাচল কিংবা ছোট ছোট নৌকার মানুষের যাতায়াত সবই এই নদীকে ঘিরে গড়ে ওঠা এক অনন্য জীবনচিত্রের অংশ। লঞ্চে চেপে যেতে যেতে দেখলাম স্থানীয় ছেলেমেয়েরা জাল পেতে মাছ ধরছে। তাদের হাসাহাসি আর উদ্দীপনা মিলিয়ে তৈরি হয় গ্রামীণ জীবনের এক প্রাণবন্ত ছবি, যেখানে মাছ ধরা শুধু জীবিকা নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক ঐতিহ্য। জাল টেনে তোলার পর জানা গেল তারা ধরছে গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি পোনা। এই দুই প্রজাতির চিংড়ি শুধু বাংলাদেশের বাজারেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাহিদা সম্পন্ন। গলদা চিংড়ি মিঠা পানির প্রজাতি এবং বাগদা চিংড়ি নোনা পানির প্রজাতি হিসেবে পরিচিত। সুস্বাদু স্বাদের কারণে এই চিংড়িগুলো দেশের অন্যতম রপ্তানি পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাতিয়ার নদী পাড় ও জোয়ার ভাটা নির্ভর পানিতে প্রকৃতিগতভাবেই জন্ম নেয় এসব চিংড়ি পোনা। স্থানীয় অনেক পরিবার জীবিকার তাগিদে এভাবেই পোনা সংগ্রহ করে থাকে। যদিও এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে পরিবেশ ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণের বিষয়টিও বিবেচনা করা জরুরি। মেঘনার পাড়ে শিশুদের এমন কেবল জীবিকার সংগ্রাম নয়, বরং নদীর সাথে তাদের গভীর সম্পর্কেও প্রতিচ্ছবি। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের নদী ও দ্বীপাঞ্চলের বৈচিত্র্যময় সম্পদ ও সংস্কৃতির শিকড়কে। সত্যি অসাধারণ লাগলো এখানকার এই দৃশ্যগুলো দেখে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? আশা করি আপনাদেরও ভালো লাগছে। নদী পাড়ের এই সকল মানুষের জীবিকার যেই তাগিদা, অর্থাৎ জীবিকার সাথে তাদের যে সংগ্রাম, সেটি সত্যি এক অসাধারণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, সবার সুন্দর এবং আগামীর ভালো দিন প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।